বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ের লক্ষ্য নিয়ে জনসংযোগের ময়দানে বড় চমক দিল বিজেপি। এদিন দলের প্রার্থী ডক্টর শতরূপার সমর্থনে রাজপথে নামলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার 85 নম্বর ওয়ার্ড, যা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই এদিন গেরুয়া শিবিরের মেগা মিছিল নজর কাড়ল সাধারণ মানুষের। এদিন বিকেলে 85 নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে পায়ে হেঁটে প্রচার সারেন ডক্টর শতরূপা। রাজ্য সভাপতিকে পাশে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কয়েকশো কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। শাসক দলের গড় হওয়া সত্ত্বেও এদিন বহু সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থীর দিকে এগিয়ে আসতে দেখা যায়। কেউ প্রার্থীকে আশীর্বাদ করেন, কেউ আবার এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভনদীপ চট্টোপাধ্যায়, বিজেপি দলের প্রার্থী ডক্টর শতরূপা। নির্বাচনী প্রচার শেষে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বালিগঞ্জের মানুষ এবার পরিবর্তন চাইছে। অন্যদিকে ডক্টর শতরূপার মতে উন্নয়নের স্বার্থে মানুষ তৃণমূলের গড়েও এখন পদ্ম শিবিরের বিকল্প খুঁজছে। শ্রমিকদা আমার সঙ্গে এসে দাঁড়ানো মানে আমি গর্বিত। আমি আজকে এতটা ইমোশনাল হয়ে পড়েছি, শ্রমিকদা এসে দাঁড়িয়েছেন, যে আমার একটু কথা বলাটাই আজকে ডিফিকাল্ট হয়ে গেছিলো। আমার সত্যি শ্রমিকদা বলবার পর আমার জন্য আর বলার কিছু থাকে না। শ্রমিকদার সঙ্গে আমার সম্পর্ক আজকে প্রায় 40 বছর, এবং উনি 82 এর মেম্বার, আমি 86 এর মেম্বার, বোধহয় উনি 84 এর মেম্বার, আমি 86 এর মেম্বার। এবং উনি আমার নেতা, উনি যে আমার হয়ে এতগুলো কথা বললেন, সেটাতে আমি নিজেকে ধন্য মনে করছি। মানুষের সেন্টিমেন্টে প্রচুর পরিবর্তন, মানুষ যে আমাকে চাইছে। আজকে যেমন আমি পুরো রোড শোটা আমি হেঁটেছি। জেনারেলি রোড শোতে আমি ওপেন জিপে থাকি, আজকে যেহেতু জিপটা একটু জিপসি কোচের, আমি হেঁটেছি এবং একটুও বাড়িয়ে বলছি না। অনেক লোকজন ছিল, অটো থেকে ঝাঁপিয়ে পড়ে লিটারালি বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলেছে আমরা চাই তুমি এসো। বয়স্ক মানুষরা ফুটপাথ থেকে নেমে এসে রাস্তায় আমাকে হাত ধরে বলেছে। তো আমি আজকে আমার কার্যকর্তাদের আমি বলেছি, আমি আর রোড শোতে গাড়ির মধ্যে থাকবো না, যত লম্বাই রোড শো হোক, রোড শো হবে কিন্তু আমি রাস্তায় হাঁটবো। এই যে মানুষের সঙ্গে আরও ইন্টারাকশন করতে পারছি, এবং আমি এই রাস্তা দিয়ে অন্তত 3 বার আমার হাঁটা হয়ে গেছে। আমি আজকে যারা দুজন আমার সঙ্গে ছিল, আগে তো লোকজন ছিল, দুজনকে আমি বলছিলাম যে সেকেন্ড ডে এখানে এসছি, তারপরে বস্তির ভেতরেও ঢুকেছি। সেজন্য প্রত্যেক যেখানেই যাচ্ছি সেখানে মানুষ উপচে পড়ে আমাকে একটা আশ্বাস দিচ্ছে যে সঙ্গে আছে, তারা চাইছে বিজেপি আসুক। তো যেরকম শ্রমিকদা বললেন যে লড়াইটা আর এখন বিজেপি তৃণমূল ব্যাপারটাই নেই, বিজেপি প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে মানুষের লড়াইটা। মানুষ এবার বুঝে নেবে মমতার সঙ্গে। 85টা ওয়ার্ড 85 উনি কাউন্সিলর, উনি তো লড়ছেন রাসবিহারি থেকে। তো এটা কোথাও তো আমরা ছোটোবেলায় বলতাম, আমার ইনফ্যাক্ট হাওড়ায় আমি বলতে পারি যে অমুক রাস্তাটা আমার ঠাকুরদাদার নামে, তমুক রাস্তাটা আমার আরেক কাকার নামে, এগুলো আমি বলতে পারি। কিন্তু দেবাদা সেটা 85 নিয়ে বলতে পারে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা দেবাদার বাড়ি ঠিকই, পাড়াটাও দেবাদার, কিন্তু রাস্তায় কোথাও দেবাদার নাম লেখা আছে বলে আমি জানি না। সেই জন্য আমরা যেখানে খুশি করতে পারি, ইলেকশন কমিশনের পারমিশন অনুযায়ী যেখানে জায়গা পেয়েছি, এইটাই হচ্ছে কথা, যে মানুষ এসেছে। এবং শ্রমিকদার কথায় মানুষ আরও কিরম চলে এলো দেখুন, অত মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। এটা শ্রমিকদার একটা নিজস্ব কারিশমা আছে, এবং এটা পরিষ্কার বুঝতে হবে যে মানুষ চাইছে যে এবার পদ্মফুল ফুটুক বালিগঞ্জে। কেন্দ্র সামিল থাকুক আপনাদের এই অঞ্চলের রাজনীতি সচেতন মানুষ, রাজনীতিতে ঐতিহ্যপূর্ণ পরিবার থেকে যিনি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, যে পরিবারকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ চেনেন।
আপনাদের এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, ভোটে পারবেন, কোনো ভয় নেই। আর রিগিং, ছাপ্পা ওগুলো দেখতে পারবেন না। কার্যত এখানে যারা যে পুলিশ তৃণমূলের হয়ে দাঁড়িয়ে বেশি করছে তাদের হোমগার্ড বানিয়ে এবারে নির্বাচন, অধিকাংশ পুলিশের নিচু তলার কর্মী আমাদের সঙ্গে যোগদান করছেন, বলছেন কি করব, চাকরি করার মতো অবস্থা নেই। শাসক দলের দুর্ভেদ্য দুর্গে বিজেপির এই হানা বালিগঞ্জের ভোটের লড়াইকে যে আরো কঠিন করে তুলল তা বলাই বাহুল্য। এদিন শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, বালিগঞ্জের ওপর দিয়ে জল বয়ে যেতে পারে, সমুদ্র আকাশের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবার আর ক্ষমতায় আসবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।